সমালোচনা যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের। এবার তার বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, বর্তমানে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামে ১১,০০০-এর অধিক রাজনৈতিক মামলা রয়েছে। মামলা সংক্রান্ত ইস্যু নিয়ে গত বছরের অক্টোবর মাসে শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে সাক্ষাৎ করা হয়। উনি কিছু সময়ের ব্যবধানে মামলাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেছিলেন। আরও বলেছিলেন, তোমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছো, তোমাদের মুভ করতে যেন সমস্যা না হয়, সেজন্য তোমাদের নামে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলোর তালিকা পাঠাও, দ্রুত সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা করে দিব। কিন্তু মামলার সলিউশন তো দূরের কথা, মামলা থাকার কারণে বিগত ৮ মাসে আমাকে পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয় নাই। শিবির নেতা তার পোস্টে লিখেছেন, আমি নিজে আগারগাঁও উত্তরা পাসপোর্ট অফিসে ৪ বার গিয়েছি, বিষয়টি বোঝার চেষ্টা করেছি, জরুরত কথাটা সেটাও খুলে বলেছি, তবুও কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়ে ফেব্রুয়ারি মাসে ২ বার কোর্টে দাঁড়িয়ে অর্ডার নিতে হয়েছে। গতকাল বিকালে মেসেজ এসেছে, আপনার পাসপোর্ট রেডি টু ডেলিভারি। ভাবছি আমাদের সঙ্গে এমন আচরণ করা হলে জনসাধারণকে কিরূপ অভিজ্ঞতা ফেস করতে হচ্ছে তা আর বুঝতে বাকি থাকে না। আজিজুর রহমান আরও লিখেছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই বিকল্প কোনো পন্থায় যেতে পারিনি। আপনারা দায়িত্বশীলের চেয়ারে বসে সংস্কারের নামে যেভাবে নাগরিকদের মৌলিক অধিকার নষ্ট করছেন, তাতে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটলে তার দায় কিন্তু শ্রদ্ধাভাজন উপদেষ্টাদের নিতে হবে। জাস্ট রিমাইন্ড দেওয়া দরকার মনে করলাম। আল্লাহ হাফেজ।